রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীতে ইরান বা পারস্য নিয়ে এমন কিছু তথ্য রয়েছে যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। পারস্যের তৎকালীন সম্রাট খসরু পারভেজ যখন নবীজির পাঠানো ইসলামের দাওয়াত সংবলিত পত্রটি ছিঁড়ে ফেলেছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সে যেভাবে আমার পত্রটিকে ছিঁড়ে ফেলেছে, আল্লাহ তার সাম্রাজ্যকে ঠিক সেভাবে টুকরো টুকরো করে দেবেন। সহিহ বুখারীর 4424 নম্বর হাদিসে এই ঘটনার বর্ণনা রয়েছে। ইতিহাসের পাতায় দেখা যায়, এর কিছুকাল পরেই সম্রাট খসরু তার নিজ সন্তানের হাতে নিহত হন এবং কয়েক বছরের মধ্যে প্রবল প্রতাপশালী পারস্য সাম্রাজ্যের পতন ঘটে। অন্যদিকে পারস্যের মানুষের মেধা ও ঈমান নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিবাচক ভবিষ্যৎবাণীও করেছেন। সহিহ মুসলিমের 2546 নম্বর হাদিসে বলা হয়েছে, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রেখে নবীজি বলেছিলেন, যদি জ্ঞান নক্ষত্রপুঞ্জ পরিমাণ দূরেও থাকে, তবে পারস্যের কিছু লোক সেখানে পৌঁছে তা অর্জন করবে। এই ভবিষ্যৎবাণীর সত্যতা মেলে ইতিহাসের সোনালী যুগে, যখন ইমাম বুখারী, ইমাম মুসলিম ও ইমাম আবু হানিফার মতো বিশ্ব বরেণ্য পারস্য বংশোদ্ভূত মনীষীরা ইসলামের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করেন। তবে শেষ জমানা নিয়ে নবীজির একটি সতর্ক বার্তাও রয়েছে। সহিহ মুসলিমে 2944 নম্বর হাদিস অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন বের হবে, তখন ইস্পাহানের অর্থাৎ ইরানের একটি শহরে 70,000 ইহুদি তাকে অনুসরণ করবে, যাদের পরনে থাকবে পারস্যের চাদর। আর নবীজির এই হাদিসগুলোই আজ বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে চিন্তার খোরাক হয়ে দাঁড়িয়েছে। অনেকের মনেই প্রশ্ন জাগছে, নবীজির ভবিষ্যৎবাণী কি তাহলে সত্য হওয়ার সময় চলে এসেছে?